বাসী ভাই এবং বোনেরা, পশ্চিমবঙ্গের প্রায় 91 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে। এই 91 লক্ষ মানুষের কাছে আগামী যে নির্বাচন গণতন্ত্রের মহা উৎসব নয়, বরং মহাশোকে পরিণত হয়েছে। এই 91 লক্ষ মানুষের কাছে বেশিরভাগের কাছেই সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তারা ভোট দিতে পারছে না। তাদের কাছে এই নির্বাচন গুরুত্বহীন একটা নির্বাচনে পরিণত হয়েছে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রথম থেকেই ভোটাধিকার রক্ষার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে, সর্বশক্তি দিয়ে, গণতান্ত্রিক উপায়ে সাংবিধানিক দায়রার মধ্য থেকে যা যা রাস্তা ছিল সমস্ত রাস্তা আমরা এখতিয়ার করে আন্দোলন করে গিয়েছি। আমরা বহুবার নির্বাচন কমিশনের অফিসে ধর্ণা দিয়েছি, বিভিন্ন জায়গায় ধর্ণা কর্মসূচি পালন করেছি, সিম্পোজিয়াম, সেমিনার, পথসভা থেকে শুরু করে মিটিং, মিছিল, এমনকি ধর্মঘটও পালন করেছি। কিন্তু নির্বাচন কমিশন এখন ডোন্ট কেয়ার মোডে। গতকালকেই আমরা নির্বাচন কমিশনে বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে একটা ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশনে আমি নিজে ছিলাম। নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলার পরে একটা জরুরি বার্তা দেওয়া আমি প্রয়োজন মনে করছি। একটা জরুরি কাজ, যাদের নাম বাদ চলে গিয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের এখন করণীয় হচ্ছে খুবই দ্রুতভাবে অনলাইনে আবেদন করা। অনলাইনে যাদের নাম বাদ চলে গিয়েছে, অনলাইনে গিয়ে আপনারা দ্রুত আবেদন করুন। আজকে পারলে আজ, কালকে পারলে কালকেই আবেদন করুন। সাইবার ক্যাফেতে কিংবা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও করা হচ্ছে। যদি পাড়ায় বা গ্রামে কারো কম্পিউটার, ল্যাপটপ থাকে সেখানে গিয়ে করুন। যদি নাও হয়, আপনার বাড়ির যদি কারো মোবাইল থাকে, সেই মোবাইল থেকে হলেও ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার আবেদনটা করে ফেলুন। এটা খুবই জরুরি কাজ। এবং সেই আবেদনের ক্ষেত্রে দুটো সেকশন আছে। একটাতে আপনার কি কি ডকুমেন্টস আছে 1000 শব্দের মধ্যে আপনি লিখবেন, যেটা আছে তার ডিটেলসটা দিয়ে দেবেন, আধার কার্ড, তার নাম্বার কি আছে, পাসপোর্ট থাকলে বা যা ডকুমেন্টস আছে, এক কথায় সমস্ত ডকুমেন্টসের আপনি ব্রিফিং করে দিন। আর শেষে 500 শব্দের মধ্যে আপনার নামটা যাতে নির্বাচক তালিকায় বা ভোটার তালিকায় তোলা হয় তার জন্য আপনি আবেদন করুন। করার পর সাবমিট করলে আধার নাম্বার দিয়ে ওটা সাবমিট হয়ে যাবে। আপনি একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার পাবেন, একটা কপি আপনি পেয়ে যাবেন পিডিএফ, সেটা প্রিন্ট আউট করে আপনি রেখে দেবেন। এটাই আপনার আপাতত কাজ শেষ হয়ে যাচ্ছে। তারপরে ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করা হবে, নির্বাচন কমিশন বা জুডিশিয়ারি কারো না কারো পক্ষ থেকে আপনার কাছে যোগাযোগ করা হবে। আপনি সেদিনই সমস্ত ডকুমেন্টস নিয়ে, আপনার জেরক্স এবং অরিজিনাল নিয়ে আপনি হাজির হবেন। আর যারা অনলাইনে করতে পারছেন না কোনোভাবে, তাহলে অফলাইনে দ্রুত করুন। অফলাইনের ক্ষেত্রেও বিভিন্ন লয়ার বন্ধুরা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক ফরম্যাট অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। আপনার পাড়ায় কারো না কারো কাছে পেয়ে যাবেন। যদি না পান, একটা সাদা কাগজে হলেও আপনি একটা ডিটেলস লিখে দিন, আপনার কি কি ডকুমেন্টস আছে। আপনার নাম নির্বাচক তালিকা থেকে বা ভোটার তালিকা থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং আপনার কাছে এই ডকুমেন্টস আছে। আর তার সাথে আপনি আবেদন করবেন যে যাতে করে দ্রুত আপনার নামটা ভোটার তালিকায় তুলে দেওয়া হয়। তার সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস আপনি জেরক্স করে অ্যাটাচ করে আপনি এসডিও অফিসে জমা দিয়ে দেবেন। যারা অনলাইনে আবেদন করছেন তারা আর অফলাইনে কোনো আবেদন করবেন না। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলার পরে যেটা বোঝা যাচ্ছে যে যদি আপনি অনলাইনে আবেদন করে থাকেন, অনেকে মনে করছেন অনলাইনে আবেদন করে দিয়েছি, ডকুমেন্টস তো সাবমিট হচ্ছে না, তাহলে ডকুমেন্টস আমি এসডিওতে দিই। ব্যাপারটা এরকম নয়, কারণ ওই এসডিওতেও যেয়ে যখন আপনি আবেদন করবেন তখন ওটাও একটা অনলাইন পোর্টালেই আবেদন হবে, ফলে সেখানে নতুন একটা আবেদন ক্রিয়েট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ফলে দুটো আবেদন ক্রিয়েট হয়ে যেতে পারে। তো সেজন্য আপনি অনলাইনে করছেন, এটাই এনাফ। আপনি এবার অপেক্ষা করবেন, যেদিন আপনাকে ট্রাইব্যুনালে ডাকা হবে সেদিনে আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন। আর যদি ট্রাইব্যুনালে যদি অনলাইনে না করতে পারেন, তাহলে অফলাইনে দ্রুত আপনি এসডিওর কাছে আবেদনটা জমা করুন। কিন্তু করুন। যারা এখনো পর্যন্ত জানেননি, তাদের কাছে এই কথাটা, এই বার্তাটা আপনারা পৌঁছে দিন। যারা এই ভিডিও দেখছেন, আপনারা নিজ দায়িত্বে আপনার পাড়া প্রতিবেশী যাদের নাম বাদ চলে গিয়েছে, যাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে অথচ বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের কাছে দয়া করে, অনুগ্রহ করে এই বার্তাটা পৌঁছে দিন, যেন তারা দ্রুত থেকে দ্রুততার সাথে এই আবেদনটা করে ফেলে। ধন্যবাদ।